সখী ইতি ওই তো সে দুষ্ট চাঁদ মন চয় না তাই না সেই পুষ্পা যাওয়ায় যতবার তার কাছে পুজোর জন্য ছুটে গেছি সে বারবার লাঞ্ছনা করে শুধু অপমান করেছে বলে চাঁদ তুমি কি ভেবেছো চাঁদ এই পাতাল বসরি শিবদহিতা পদ্মাবতী কখনো হারতে শিখেনি চাঁদ যতটা তুমি ছলনা করেছ যতবার তুমি ধিক্কার দিয়েছ লালসা তুমি বঞ্চনা দিয়েছ তারই প্রতিফল মরিমে বুঝে দেব এই পাতাল বসরি মানুষ কি দর্শন করতে পাই চাঁদের কাছে যতবার ছেড়েছি পুজোর জন্য সে যে অবহেলা দিয়েছি না না তবে কি দেবী হইতে পারবো না হেরে যাবে এই শিবদহিতা পদ্মাবতী তাই তো এই মুহূর্তে যুক্তি নিতে হবে নেতা দিদির কাছে কোথায় কোথায় দিদি নেতুলা বোন মনসা তবু চরণে শত কোটি প্রণাম হয় দিদি বোন আশীর্বাদ করে বোন বিশ্বমাঝে বিশ্বপূজিতা হলো না কেন হলো না দিদি এই বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারলাম না সে কি বলছি আমার সকল আশা যে ব্যর্থ হয়েছে এমন কি হয়েছে তোর শুনবে তুমি আমার দুঃখের কাহিনী বলবো ও দিদি নেতুলা আমি কেমনে পাইব পূজা বলো বলে দাও দিদি বলে দাও চণ্ডীর ওই গীতে চাঁদ অধিকারী কাকালিতে মারসি হেমতালের বাড়ি যতবারই তার কাছে পুজোর জন্য ছুটে গেছি সেদিনকার লালসনা গঞ্জনা দিয়েছি দিদি পুজোরই বদলে সে ছাই ভস্য দিয়েছি সে কি বলছিস আমার আশা পূর্ণ করতে পারিনি দিদি আমার আশা পূর্ণ করতে পারিনি দিদি গো বলবো এমন কোন যুক্তি দাও যে যুক্তি অনুসারে কর্ম করলে যেন এই ধরার মুখে দেবীত্ব অর্জন করতে পারি হে বোন যুক্তি দিতে পারি বোন যুক্তির অধিকারী আমার যুক্তিতে পুজো পাবি হবি বিশ্বহরি বোন তুই কি পারবি না সেই ইন্দ্রিদার কাছ থেকে দুটো পুষ্প ভিক্ষে আনতে অমরাবতী হইতে হে বোন ইন্দ্র দাদার কাছ থেকে দুইখানা পুষ্প এই কি বলছো দিদি সেই অনিরুদ্ধ উষা অনিরুদ্ধ উষা তাকে যে তোকে সেই মর্তে মাটিতে আনতে হবে বোন সেই অনিরুদ্ধ উষা কি মর্ত লোকে
আমাকে জন্ম দিতে হবে। তবেই তুই বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবি। তবে দিদি আমি সেই কর্ম করতে চাই। কিন্তু দাঁড়া বোন, তাহার পূর্বে যে তোকে পিতার কাছ থেকে আদেশ নিতে হবে। পিতার কাছে অনুমতি নিতে হবে। হে বোন, তবে বেশ। দিদি নে তোমরা গো, কেমনে পাইব পূজা বলো। দুষ্টু দর্তার চাষ শতগুণ, এই দেশে যেটা দিকে যে যুক্তি পেয়েছে যা, এবার ছলে বলে কৌশলে অমরাবতী হইতে দুইখানা পুষ্প অনুর্ধশাখা হরণ করে জন্ম দিব সেই মন্ত্র ভাবি। তারাই সে দেবী আমার অর্জন করে দিবে মর্তলোক হইতে। কিন্তু ছলে বলে কৌশলে আমার পিতার কাছ থেকে অনুমতি নিতে হবে। এবার দেখবো চন্দ্রধরে তুমি কেমন করে মৌর রাঙাচনে নত না হতে পারে। তুমি সেই মর্ত ধামে অহংকার করে থাকো, তাই তো কোথায় কোথায় না কোন এই মর্তে নিয়ে চলো তুমি পিতার কৈলাসে।